আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে ভাইজার অ্যাপস। ভাইজার অ্যাপস নিয়ে আমি একটা টিউটোরিয়াল আপনাদের সামনে প্রকাশ করতে চলছি। যে ভাইজার অ্যাপস কি? ভাইজার হচ্ছে এমন একটি সফটওয়্যার যার সাহায্যে, যার মাধ্যমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে স্ক্রিন রয়েছে সেটিকে আমরা আমাদের ল্যাপটপ কিংবা পিসিতে খুব সুন্দরভাবে শেয়ার করতে পারি। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে স্ক্রিন রয়েছে, এই আমার যে ল্যাপটপ রয়েছে, এই ল্যাপটপে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনটা সুন্দরভাবে এখানে চলে আসছে। এবং এখানে আমি চাইলেই আমার যে কোনো সফটওয়্যার বা যে কোনো অ্যাপসের ভিতরে আমি যে কোনো কাজ করতে পারি, মনে হচ্ছে যেন একেবারে ফোন। তো এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করব আমরা ভাইজর অ্যাপসের মাধ্যমে। তো এই কাজটা করার জন্য আমাদেরকে কি করা লাগে? প্রথমত এই কাজটা করার জন্য আমরা আমাদের ব্যবহৃত ল্যাপটপ বা যে পিসি রয়েছে সেই ল্যাপটপ বা পিসিতে এই সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল কোথায় থেকে করব? এটা ইনস্টল করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো প্রথমে আমি আমার ল্যাপটপের যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করব। তো এখানে যাওয়ার পরে এখানে গুগলে এসে আমাদেরকে সার্চ করতে হবে VYSOR, ভাইজার ক্রোম, ভাইজার ক্রোম। এটি লিখে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। সার্চ করার পরে যে পেজটি আমাদের সামনে আসবে, এখানে এই পেজটিতে যে দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে, এই দেখুন ভাইজার, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.visor.io। এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো এখানে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে ইন্টারফেসটি দেখাচ্ছে। সেটিতে কি আছে যে ভাইজার এ উইন্ডো টু ইয়োর ফোন। এখানে আমাদেরকে তিনটি অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে ডাউনলোড, আরেকটা হচ্ছে ওয়াচ দ্য ভিডিও, আরেকটা হচ্ছে লার্ন মোর। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে চারটি অপশন আমাদের সামনে এসেছে। একটা হচ্ছে উইন্ডোজ, আরেকটা হচ্ছে ম্যাক, আরেকটা হচ্ছে লিনাক্স, আরেকটা হচ্ছে ব্রাউজার। তো আমরা আমাদের ল্যাপটপ বা পিসির যে কনফিগারেশন রয়েছে সেই কনফিগারেশন অনুযায়ী আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো যেহেতু আমার ল্যাপটপ উইন্ডোজ ভার্সন, তো আমি সেজন্য এই উইন্ডোজে আমি ক্লিক করছি। তো যেহেতু এই সফটওয়্যারটি ইতিমধ্যেই আমার ল্যাপটপে ইনস্টল করা আছে, আমি নতুন করে ডাউনলোড করে ঝামেলা বাড়াতে চাই না। তো আপনারা আপনাদের কনফিগারেশন অনুযায়ী, যদি আপনাদের ল্যাপটপ কিংবা পিসির কনফিগারেশন উইন্ডোজ হয় উইন্ডোজ, যদি ম্যাক হয় তাহলে ম্যাক, আর যদি লিনাক্স হয় তাহলে লিনাক্স, তো নিজেদের যে কনফিগারেশন রয়েছে সেই কনফিগারেশন অনুযায়ী এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে অন্যান্য যে রকম সফটওয়্যার আমরা ইনস্টল করি সেই একইভাবে আমাদেরকে ইনস্টল করতে হবে। এর মধ্যে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা যেই ফোনের স্ক্রিনকে ল্যাপটপ কিংবা পিসিতে শেয়ার করতে চাই সেই ফোনের গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে এই ভাইজার সফটওয়্যারটি নামাতে হবে, অ্যান্ড্রয়েড ভার্সন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে আমার ফোনের স্ক্রিন যেহেতু এই ল্যাপটপে শেয়ার অবস্থায় আছে, তো আমি আপনাদেরকে দেখাতে চাই। আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে আসার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে ঢুকতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমাদেরকে আগের মতো এখানে সার্চ করতে হবে ভাইজার, ভাইজার লেখা। তো প্রথমে যে লেখাটা আসছে সেটি হচ্ছে যে ভাইজার
অ্যান্ড্রয়েড কন্ট্রোল অন পিসি, এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে এই ভাইজার এই অ্যাপসটি আমাদেরকে ডাউনলোড করতে হবে, এরপরে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমরা যেটি করব, যখন আমাদের ল্যাপটপ কিংবা পিসিতে এটি ইনস্টল হয়ে যাবে এবং অ্যান্ড্রয়েড ফোনেও একইভাবে ইনস্টল হয়ে যাবে, তখন আমাদেরকে ইউএসবির মাধ্যমে আমাদের ফোনটাকে ল্যাপটপ কিংবা পিসিতে কানেক্ট করাতে হবে। তো ইউএসবির মাধ্যমে যখন আমরা আমাদের ফোন আমাদের ল্যাপটপ কিংবা পিসিতে আমরা যখন কানেক্ট করাবো, কানেক্ট করানোর পরে ল্যাপটপে বা পিসিতে থাকা ভাইজার অ্যাপস এটার ভিতরে আমরা প্রবেশ করব। তো এভাবে প্রবেশ করার পরে এখানে যাওয়ার পরে আমরা ভাইজার অ্যাপসে যাওয়ার পরে আমরা যেটি দেখতে পারবো, ভাইজার অ্যাপস রয়েছে। এই অ্যাপসে যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে কিছু অপশন দেবে। এই অপশন সেখান থেকে দুইটা অপশন আসবে, সম্ভবত আমি দেখাতে পাচ্ছি না, দুইটা অপশন আসবে। সেই দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর হচ্ছে iOS বা আইফোন। তো আপনি আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয়, তাহলে অ্যান্ড্রয়েড যে সেটিংগুলি আছে সেগুলি খুব ইজি, সেগুলি খুব সুন্দরভাবে আপনি পূরণ করবেন। পূরণ করার পরে আপনার ফোনে একটি পপ আপ আসবে। সেই পপ আপের ওপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের যে স্ক্রিনটি রয়েছে সেটি ল্যাপটপ কিংবা পিসিতে প্রদর্শিত হতে থাকবে। তো এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে যখন আমরা আমাদের স্ক্রিনকে আমাদের অ্যান্ড্রয়েড বা আইফোনের স্ক্রিনকে যখন আমরা আমাদের ল্যাপটপ কিংবা পিসিতে শেয়ার করব, তখন অবশ্যই আমাদের যে ফোন আছে সেই ফোন কিন্তু আনলক করা অবস্থায় থাকতে হবে এবং সেটির স্ক্রিন কিন্তু চালু থাকা অবস্থায় থাকা লাগবে। বন্ধ থাকা অবস্থায় কিন্তু এটি শেয়ার হবে না, ব্ল্যাক হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটি খুব সুন্দর একটি ফিচার এবং ভাইজার অ্যাপস খুব সুন্দর করে আমাদের সামনে একটি সুন্দর ব্যবস্থা তুলে এনেছে। এর মাধ্যমে আমরা আমাদের কাজগুলি, যেগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি, সেই কাজগুলি আমরা খুব সুন্দর সহজভাবে এই কাজগুলি আমরা করতে পারি। আশা করি সবাই ভিডিওটি সুন্দরভাবে দেখেছেন, বুঝেছেন এবং এই অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ আপনাদের ল্যাপটপ কিংবা পিসিতেও আপনারা আপনাদের ফোনের স্ক্রিনকে শেয়ার করতে পারবেন। এটি বিশেষ করে তাদের জন্য বেশি প্রয়োজন যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করে অথবা যারা আইফোনের অ্যাপস ডেভেলপমেন্ট করে, তাদের জন্য এটা খুব বেশি জরুরি এবং তাদের জন্য খুব এটা উপকারী। কত উপকারী সেটা একমাত্র ডেভেলপাররাই ভালো জানেন। ধন্যবাদ। এই নিয়ে আমি আরও পরবর্তীতে ভিডিও তৈরি করব। এটি আমার প্রাথমিক একটি ভিডিও। এর ভাইজর অ্যাপসের ভাইজর সফটওয়্যারের যে কাজগুলি রয়েছে, যে খুব সুন্দর খুব যে কাজগুলি আমরা ভাইজার সফটওয়্যার দ্বারা করতে পারি, সেই কাজগুলি নিয়ে আমরা পরবর্তীতে আরও ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।